আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি শিরিন সুলতানা চলে আসলাম আজকে নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আমরা আলোচনা করব নিরীহ বাঙালি এই প্রবন্ধটির টাইপ 6 নিয়ে। টাইপ 6 এ আছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর। চল আমরা দেখে নিই। আর অভিন্ন বলতে আমরা সবাই বুঝি যে একটা উদ্দীপক থাকবে, তার হিসেবে উল্লেখ করে আরও দুইটি প্রশ্ন থাকবে। তো আমরা এখন পড়ে 54 এবং 55 নম্বর আনসার করব, ঠিক আছে। রিয়াজ সাহেব রোজা রেখে সারাদিন শুয়ে বসে কাটালেন। ইফতারের সময় টেবিলে 10 রকমের ফল, 8 রকমের মিষ্টি দ্রব্য, হালিম, পনির, মাঠা, ছোলা, পেঁয়াজু, আমের জুস, আরও কত কি। কোনটি রেখেছে, কোনটি খাবেন ভেবে পাচ্ছেন না। 54 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে নিরীহ বাঙালি চরিত্রে যে দিক ফুটে উঠেছে সেটা কোন দিকের কথা ফুটে উঠেছে? সংযম না, মানে সংযম মানে নিজেকে ধরে রাখা, সেটা না। কর্মবিমুখতা, কর্মবিমুখতা মানে সে সারাদিন রোজা রেখেছে বাট কোনো কাজ করে নাই, কাজ থেকে বিরত থাকাই হচ্ছে কর্মবিমুখতা। আর ভোজন প্রিয়তা, ভোজন মানে সে খাবার পছন্দ করে। তো আমরা উদ্দীপকে রিয়াজ সাহেবের মধ্যে কর্মবিমুখতা এবং ভোজন প্রিয়তাই দেখতে পেয়েছি, উত্তর হচ্ছে গ। এবার আসি আমরা 55 নম্বরে। 55 আছে, চরিত্রের উল্লেখিত বৈশিষ্ট্যের কারণে আমাদের কোন পরিচয় তৈরি হয়েছে। উদ্দীপকের যে চরিত্র সেটার জন্য আমাদের কোন পরিচয় প্রকাশ হয়েছে? আমরা মূর্তিমান একটা কবিতা, আমাদের ভুটিটি স্থল, আমাদের দেহ মন কোমল, আমাদের বরাঙ্গ তৈলসিক্ত। সঠিক হচ্ছে আমরা মূর্তিমান কবিতা, মানে আমরা একেবারে মূর্তির মতো একটা মানুষ, উত্তর হচ্ছে ক। এবার আমরা যাব 55 এবং আমরা 56 এবং 57 নাম্বার আনসার করব। দেখো, তুলি জাতীয় জাদুঘরে বেড়াতে যায়। সেখানে বাংলার ঐতিহ্যবাহী নানা নিদর্শনের পাশাপাশি মসলিন কাপড় তাকে অভিভূত করে, মানে খুবই ভালো লাগে তার। প্রাচীন বাংলার কারিগররা কি সুনিপুণ দক্ষতায় মসলিন তৈরি করেছিল তা ভেবে তুলি শিহরিত হয়। সে জানতে পারে মসলিনের ধারায় এখনো কারিগররা জামদানি শাড়ি তৈরি করে। উদ্দীপকে তুলির দেখা মসলিনের সাথে নিরীহ বাঙালি প্রবন্ধের কোন জিনিসটি তুলনা করা যায়? হাওয়ার শাড়ি, তারপর হচ্ছে কুন্তলিন, সেমিস জ্যাকেট বা পিতলের অলংকার। সঠিক উত্তর হচ্ছে হাওয়ার শাড়ি বা হচ্ছে সূক্ষ্ম যে শাড়িগুলো সে শাড়ি, উত্তর হচ্ছে ক। এবার আমরা যাই হচ্ছে 57। উদ্দীপকের মসলিন এবং নিরীহ বাঙালি প্রবন্ধের তুলনীয় জিনিসটির বৈশিষ্ট্য বিচারে বলা যায়। কি বলা যায়? দেখো, তারা উভয় জাতি অতি মিশ্রণ ও সূক্ষ্ম। এক্স্যাক্টলি, উভয় বাঙালি নারীদের পছন্দের জিনিস। হ্যাঁ, বাঙালি নারীরা মসলিন শাড়ি খুব পছন্দ করে, ইংরেজ ললনারা এগুলো ব্যবহার করে না। ইংরেজি মানুষের এসব ব্যবহার করবে না, এটাই স্বাভাবিক। তো উত্তর হচ্ছে 1 ও 2 কারেক্ট, উত্তর 57 ক। এবার আমরা যাব হচ্ছে 58 এবং 59 নাম্বার প্রশ্ন। একটু উদ্দীপক পড়বো আমরা। সালাম একজন উচ্চশিক্ষিত যুবক, বাড়ি থেকে তার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে, কিন্তু পছন্দের পাত্রী পাচ্ছে না। সালাম চায় সে যেমন শিক্ষিত তার বউ সেই রকম শিক্ষিত হোক। কয়েক জায়গায় শিক্ষিত মেয়ে পাওয়া গেলেও মেয়ের বাবা গরিব হয় সালাম আর এগোয় না। সে মনে করে মেয়ের বাবা ধনী হলে তারও কিছু লাভ আছে। ওকে ফাইন, আমরা উদ্দীপকটা বুঝছি, এটা আসলে ওকেভাবে বোঝাই দেওয়ার কিছু নাই। 58 নম্বর প্রশ্নে উদ্দীপকে নিরীহ বাঙালি প্রবন্ধের কোন ধারণাটির প্রতিফলন ঘটেছে? উত্তর হচ্ছে পাশ বিক্রয়, নকল প্রবণতা, বাঙালির খাদ্যদ্রব্য, সহজ উপাধি লাভ। পাশ বিক্রয় হবে, কারণ সে কিছু লাভ চাচ্ছে, মেয়ে শিক্ষিত হতে হবে এবং বাবার টাকাও থাকতে হবে, তো এটা পাশ বিক্রয়ের মধ্যে পড়ে গেছে। 59, রোকিয়া সাখাত হোসেনের ভাষায় উদ্দীপকে সালামের মানসিকতায় প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? শিক্ষানুরাগী মনোভাব, মানে শিক্ষার অনুরাগী বা শিক্ষিত হতে চায় সেটার মনোভাব। রাজকুমারীর পাশাপাশি রাজত্ব লাভের লোভ। এক্স্যাক্টলি, সে মেয়েটাও সুন্দরী চাচ্ছে, সেই সাথে সাথে বাবার অর্থ সম্পত্তি আছে কিনা সেটাও চাচ্ছে। শ্বশুরের যথাসর্বোচ্চ লুণ্ঠনের ইচ্ছা, মানে শ্বশুর বাড়ি যা আছে সবকিছু সে এক ধাপে নিয়ে নিতে চায়, এটাও তার ইচ্ছা। উত্তর হচ্ছে গ। 59 আমাদের উত্তর হবে গ। এবার আমরা দেখব 60 এবং 61 নাম্বার উত্তর। জালাল সাহেব উত্তরাধিকার সূত্রে প্রচুর অর্থবিত্তের মালিক হওয়ায় কোনো পরিশ্রমের কাজ করেন না। তিনি মনে করেন এইসব ছোট লোকদের কাজ, তাই সারাদিন বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা আর আগামীতে চেয়ারম্যান হওয়ার স্বপ্নে তিনি বিভোর থাকেন। জালাল সাহেবের মনোভাব কোন রচনার বিষয়বস্তুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ? উত্তর হচ্ছে নিরীহ বাঙালি। আমরা যেটা আলোচনা করছি সেটা নেই, নিরীহ বাঙালি। জালাল সাহেবের মনোভাবটিতে লেখিকা উক্ত রচনায় দেখিয়েছেন, লেখিকা কি দেখিয়েছেন? নেতিবাচক দৃষ্টিতে, হাস্যরত্মকভাবে, তীব্র ধিক্কারের সঙ্গে। উত্তর হবে 4 নাম্বার,
নেতিবাচক, মজা করে এবং তীব্র ধিক্কার দিয়েও সে জানিয়েছেন। 4, তো আমাদের এই ছিল হচ্ছে নিরীহ বাঙালি প্রবন্ধের সকল টাইপ, অর্থাৎ সর্বশেষ টাইপ। সবগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই আমাদের ইজি স্টিক্সের পাশাপাশি পাঠ্য বই অনেক ইম্পর্টেন্ট। পাঠ্য বই বাংলা প্রথম পত্রের জন্য ভালো করে পড়তে হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।